বিরতির পর স্বাগত। প্রতি বছরের মতো এই বছরও উদয়পুর পুর পরিষদের উদ্যোগে শারদ সম্মানের আয়োজন করা হয়েছে। সেখানে প্রদীপ জ্বালিয়ে তার সূচনা করেছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাপতি দেবল দেব রায়, উদয়পুর পুর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার, মহকুমা জেলা শাসক তথা উদয়পুর পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ত্রিদীপ সরকার সহ আরো অনেকে। সেখানে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, পুজোয় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এলাকায় সবকটি ক্লাব এবং পুজো উদ্যোক্তাদের ধন্যবাদ জানান তিনি। বলেন, বরাবরই উদয়পুর দুর্গাপূজায় শান্তি এবং সম্প্রীতি এবং বিজয়া দশমী যথেষ্ট সুনাম রয়েছে। এই বছরও তার ব্যতিক্রম নয়। এই ঐতিহ্য আগামী দিনেও বজায় থাকুক আশা ব্যক্ত করেন তিনি। এবারের উদয়পুর শারদ সম্মানে স্বল্প বাজেট এবং কম বাজেটের মধ্যে 4টি বিভাগে 25টি ক্লাবকে পুরস্কৃত করা হয়। এছাড়া গুণী সঙ্গীত শিল্পীদের সংবর্ধনা প্রদান করেন। এদিন অনুষ্ঠানে লোক সমাগমে উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। প্রত্যেক বছরই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়ে থাকে। এই বছরও কিন্তু দেখা গেছে উদয়পুর পুর পরিষদের উদ্যোগে 2024-এর শারদ সম্মানের আয়োজন করা হয়েছে। এই শারদ সম্মানকে কেন্দ্র করে প্রত্যেকের মধ্যেই ছিল উৎসাহ। প্রায় বেশ কয়েকটি ক্লাব এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এবং তাদের বেশ কয়েকটি ক্লাবকে আজ পুরস্কৃত করা হয়। অন্যদিকে বক্তাদের মূলত কথা ছিল যে দুর্গাপূজায় শান্তি সম্প্রীতি এবং বিজয়া দশমী যেভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, যেভাবে একটা বার্তা পৌঁছে যায়, সুনাম পৌঁছে যায় গোটা রাজ্যের কাছে, প্রত্যেক বছর যেন সেই সম্মান থাকে, তারই আহ্বান কিন্তু জানিয়েছেন উপস্থিত অতিথিরা। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।